তো দর্শক বন্ধুরা, আমি ঝুনু মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনাদের আজকে আমি আরেকটা মজাদার রেসিপি করে দেখাবো, যেটা হচ্ছে গ্যাঁদাল পাতার বড়া। তা দেখুন, গ্যাঁদাল পাতা আমি তুলে নিয়ে এসেছি। এই পাতাগুলো খুব উপকারী পাতা। পেটের জন্য, যারা পেটের সমস্যা আছে তারা কিন্তু এই পাতাটা রস করে খায়, আবার অনেকে বড়া ভেজেও খায়। কিন্তু এই পাতার একটা গন্ধ আছে যেটা অনেকে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বড়া ভেজে খাওয়া হয় তাহলে খুব ভালো লাগবে। তো দেখুন আমি বড়াটা কীভাবে বড়ার জন্য আমি কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই মুসুরির ডালটাকে বেটে নেব। তাই এই বড়াটা ভাজবার জন্য আমি এই গ্যাঁদাল পাতাগুলোকে আমি বেটে নেব। এইভাবে গ্যাঁদাল পাতাটাকে আমি বেটে নিচ্ছি। এখন এভাবে আমার পাতাটাকে বেটে নিয়েছি। খুব মিহিভাবে বাটতে হবে না, ঠিক এইভাবে বাটলেই হবে। পাতাটা আমার বাটা হয়ে গেছে। এবার এই পাতাটাকে আমি তুলে নিচ্ছি। না বেটে ঝিরিঝিরি করে কুচিয়ে আপনারা বড়া করতে পারেন, কিন্তু তার থেকে বেটে করলে বেশি ভালো লাগে। এবার আমি মুসুরির ডালটা এর মধ্যে বেটে নেব। তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইভাবে মুসুরির ডালটাকে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 4 কোয়া রসুন দিয়ে দেব। রসুনটা দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি। এইভাবে মুসুরির ডালটাকে আমি বেটে নিলাম। মিক্সি থাকলে পাতাটা আর মুসুরির ডালটা আপনারা একসাথে করেই মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, ওতে খুব ভালো হয়। এইভাবে একই সাথে নিয়ে নিলাম আমি। এবারে এই ডাল বাটাটা আর পাতাটার মধ্যে আমি একটু অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো। একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো একটু কালো জিরে। আর সামান্য চিনি। এবার সব উপকরণগুলোকে দিয়ে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি গ্যাঁদাল পাতার বড়া করা হয় তাহলে যে এর গন্ধটা আছে সেই গন্ধটা অতটা লাগে না, আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজবার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। ঠিক এভাবে নেব, নিয়ে এইভাবে ছোটো ছোটো করে বড়াগুলো আমি ভেজে নেব। এই বড়াগুলো খেতে যেমন সুন্দর হবে,
মুচমুচেও হবে। ঠিক এইভাবে বড়াগুলোকে আমি এক এক করে ভেজে নেব। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। উল্টে এই পিঠটাও আমি ভেজে নেব। বড়াগুলো দেখতে কিন্তু খুব কালো কালো হয়েছে, যেহেতু সবুজ পাতাটা, হ্যাঁ, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ঠিক এভাবেই গাঁদাল পাতার বড়া করে বাড়িতে খান, বারবার খেতে ইচ্ছে করবে, কোনো গন্ধ লাগবে না, খুবই ভালো লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এভাবে তুলে নিলাম। এবার পরেরগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। ঠিক এভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আমার রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই করে খাবেন। খুব তাড়াতাড়ি, অল্প খরচে, কম সময়ে ঝটপট রান্না হয়ে যায়। তাই গাঁদাল পাতার বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।